প্রতি নজর দেই, ভাইয়ের সম্পদের প্রতি নজর দেই, বোনের সম্পদের প্রতি নজর দেই। কি কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত মানুষ সম্পদ নিয়ে কবরে যেতে পারে নাই। এমন বহু বোন আছে ভাইয়ের কাছ থেকে জমি বুঝাই নিতে পারে নাই। পরে আসিস পরে নিস, পরে আসিস পরে নিস, রক্তের বোন, একই বাবার রক্ত, তারপরে ভাই বোনকে ঠকাই দিল। বড় ভাই ছোট ভাই যদি মারা যায়, এতিম ভাতিজার সম্পদ মেরে খাওয়ার জন্য অনেক চাচার চেষ্টা করে। একই কথা কর না? ওরা মানুষ না, ওরা জানোয়ার, ওরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? ও মানুষ হতেই পারে না, ও মানুষ হতেই পারে না। আবার বলি, মুসলমান তো পরে, ও মানুষই হয়নি। মুসলমান আরো পরে আসে। মুসলমান এটা না, মুসলমান আল্লাহকে ভয় পায়। আচ্ছা বলেন তো, সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে কার আইনে? এই যে অষ্টগ্রামে প্রত্যেক বছরে বৃষ্টির সময় পানি থই 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 করে হাওরে, কার আইনে আসে? যদি প্রধানমন্ত্রী হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচা করে পানি বন্ধ করতে চায়, পারবে? অসম্ভব, অসম্ভব, কল্পনাও করতে পারবে না। পৃথিবীর সব শক্তি যদি এক জায়গা হয়, এই আপনাদের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এরপরে আপনার নেত্রকোনা, তারপরে আপনার ময়মনসিংহ, এরপরে আপনার কিশোরগঞ্জ, বিরাট হাওর অঞ্চল। এই হাওর অঞ্চলের পানি বন্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির পক্ষে সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন মন পানিগুলি আসে, পানিগুলি চলে যায়। বলেন এই পানিগুলি কার আইনে আসে? আল্লাহর আইনে আসলো, আল্লাহর আইনে চলে গেল। জমিনে কোটি কোটি মন ধান জন্ম হলো, বলেন কার আইনে? আবার এই ধান ক্ষেতগুলি পানিতে ডুবে গেল আল্লাহর আইনে। এর ভিতরে হাজার হাজার প্রজাতির মাছ তৈরি হলো আল্লাহর আইনে। একই পানি, একই পানি, একই পানির ভিতরে হাজার কোয়ালিটির মাছ, হাজার কোয়ালিটির মাছের হাজার কোয়ালিটির স্বাদ। জিহ্বা কিন্তু একটা। কারিগর কে? পেট কয়টা? এক পেটের ভিতরে কত কোয়ালিটির খাবার আপনি দিলেন। ভাত দিলেন, ভাতের যে প্রোটিন, এটা হজম করে আপনার শরীরের যেখানে যেখানে যাওয়ার দরকার এখানে পৌঁছায় দিল। আপনি আম দিলেন, আম হজম করে প্রোটিন পৌঁছাইল। লেবু দিলেন, লেবুর প্রোটিনগুলি আপনার শরীরে পৌঁছানো হলো। যেখানে যেখানে প্রয়োজন সেখানে পৌঁছালো। বলেন এটা কি ডাক্তারের আইন না আল্লাহর আইন? মায়ের পেটের মধ্যে ছিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুবিন্যস্ত করলাম, তোমাকে সুঠাম করলাম। বলেন ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেন কার আইনে? আল্লাহ বলেন তোমাদের সূরত দিলাম। অষ্টগ্রাম ভাতশালাবাসী, এই আপনাদের অঞ্চলে যারা আছে, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় দেখেন। কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই, কারো ত্বকের সঙ্গে ত্বকের মিল নাই, নাকের সঙ্গে নাকের মিল নাই, চোখের সঙ্গে চোখের মিল নাই, দাঁতের সাথে দাঁতের মিল নাই, জিহ্বার সাথে জিহ্বার মিল নাই, শরীরের সাথে শরীরের মিল নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
মুরাক্কাবান। আল্লাহ যেইভাবে চাইলেন সেইভাবে আমাদেরকে সুরত দিয়ে আল্লাহ বানাইলেন। কারো ল্যাংড়া বানাইলেন, বোবা বানাইলেন, অন্ধ বানাইলেন, প্রতিবন্ধী বানাইলেন, পাগল বানাইলেন। এটা আমাদের ইচ্ছা না, সব মালিকের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার জীবন আল্লাহর আইনে, স্বাস্থ্য আল্লাহর আইনে, চোখ আল্লাহর আইনে, সূর্য আল্লাহর আইনে, চাঁদ আল্লাহর আইনে, পৃথিবী আল্লাহর আইনে, পানি আল্লাহর আইনে। এখন শীতকাল চলে আল্লাহর আইনে, এরপরে বসন্ত আল্লাহর আইন, তারপরে গ্রীষ্ম আল্লাহর আইন, এরপরে বর্ষাকাল আসবে আল্লাহর আইন। সব সৃষ্টি আল্লাহর আইনে চলে। তাহলে আমরাও চলবো কার আইনে? জোরে বলেন, জোরে জোরে, কার? শুয়োরের গোশত আইনে যদি আপনাদেরকে খাইতে দেওয়া হয়, খাবেন? কেন? জোরে বলেন, আরো জোরে। কে হারাম করছে? আল্লাহ হারাম করার কারণে আপনি খাচ্ছেন না। তাহলে বোঝা গেল আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, না পড়াটাকে হারাম করেছেন। অতএব নামাজও 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে হবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? কার আইন? জোরে বলেন, কার আইন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইন, 30টা রোজা আল্লাহর আইন। নামাজের সময় বাহানা দিবেন, কাজের সময় বাহানা দিবেন, তা চলবে না। শুয়োরের গোশত খাবেন না আপনি, এটা আল্লাহর আইনে হারাম। সুদের টাকা দিয়ে গরুর গোশত হালাল না হারাম? কার আইনে? শুয়োরের গোশত যেমন হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম। আইন কার? আল্লাহর আইনে হারাম। তাহলে সৃষ্টির সব কিছু চলে আল্লাহর আইনে, আল্লাহর আইনে সব চলে। অতএব সৃষ্টিও আল্লাহর আইনে, আমরাও আল্লাহর আইনে। এই জন্য আল্লাহর আইন মেনে চলাটা আমাদের বুদ্ধিমানের কাজ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। অষ্টগ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, সব আল্লাহর আইনে চলে, কোনো কিছুই আল্লাহর আইন ছাড়া চলে না।
আপনার শরীরের দিকে তাকান। আল্লাহর কোরআন বলল, হুজুর ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী গো, আপনার উম্মতকে বলেন সৃষ্টির মধ্যে যাহা আছে সেটা নিয়ে যেন তারা তাফাক্কুর করে, চিন্তা করে, গবেষণা করে। আপনি আপনার নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। চোখ আপনাকে 60টা বছর ধরে আলো দেয়, দুনিয়া দেখাচ্ছে। আচ্ছা বলেন, চোখ কার আইনে আলো দেয়? চোখ যদি কারো অন্ধ হয়, পৃথিবীর সব ডাক্তার কি আপনার চোখ ভালো করে দিতে পারবে? জোরে বলে, আরো জোরে। কিন্তু আল্লাহর ওলি যারা চোখের মধ্যে ফু মারছে, চোখ ভালো হয়ে গেছে। আসতে হলো না, জোরে বলেন। হযরত শাকিব বল কি বলতেছেন? যুবক আমার অন্তরের হালত বলে দিল। আল্লাহু আকবার। কোথাকার হালত? অন্তরের হালত কেন বলে দিল জানেননি? আল্লাহর পক্ষ থেকে মদিনা ওয়ালার রওজা মুবারক হচ্ছে একটা টাওয়ার, পৃথিবীর মূল টাওয়ার এটা। ওখান থেকে টাওয়ার সারা পৃথিবীব্যাপী ছড়ানো। আর একটা নেটওয়ার্কের টাওয়ার আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, একটা টাওয়ার আছে শাহপরান, আর একটা টাওয়ার শাহ মাকদুম, আর একটা টাওয়ার মিনান শাহ, আর একটা টাওয়ার হযরতে সিফা সালার, আর একটা টাওয়ার খানজাহান আলী, আর একটা টাওয়ার কমরউদ্দিন রুমি, আর একটা টাওয়ার বদর শাহলিয়া, আর একটা টাওয়ার বারো আউলিয়া। এরকম তাম পৃথিবীতে খাজা মাইনুদ্দিন চিশতির এক টাওয়ার, হযরত মুজাদ্দিদ আল ফিসানির এক টাওয়ার, খাজা বাকিবিল্লাহর এক টাওয়ার, কুতুবউদ্দিন কাকির এক টাওয়ার, হযরতে খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারীর এক টাওয়ার, ইমাম আজমের আর এক টাওয়ার, ইমাম শাফির এক টাওয়ার, ইমাম আহমদের আর এক টাওয়ার, ইমাম মালিকের এক টাওয়ার। তাম পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে প্রত্যেক ওলি আল্লাহ এক একটা টাওয়ার, হুজুর গাউসে পাক এক একটা টাওয়ার। আপনারা বলেন এই টাওয়ার ছাড়া উম্মত নবীর সাথে কথা বলতে পারবে না? কি কথা কন না কেন? বাংলালিংক টাওয়ার আসেনি, গ্রামীণ আসেনি, যে যে মোবাইলে যে সিম ঢুকেছেন ওই মোবাইল দিয়ে ওই কথা বলা যায়, কিন্তু সিম লাগবে, মোবাইল লাগবে। কথা কোন ঠিক কিনা? আমাদের কাল হচ্ছে আল্লাহ প্রদত্ত সিম, কিন্তু এই সিম আপনাকে সংযুক্ত থাকতে হবে কাদেরিয়া, না হয় চিশতিয়া, না হয় নকশবন্দিয়া, না হয় মুজাদ্দিদিয়া। এই টাওয়ারের সাথে সংযুক্ত না হলে রসুলের সাথে কথা বলা যাবে না, নবীর সাথে সংযুক্ত না হলে আল্লাহর সাথে কথা বলা যাবে না। যখনই বান্দার টাওয়ার ঠিক থাকে তখনই আল্লাহর সাথে কথা হয়, আর তখনই বান্দার আধ্যাত্মিক কথাগুলি, গোপন কথাগুলি প্রকাশ করে দেয়। যুবকের সাথে আল্লাহর কথা হয়, আমার রসুলের কথা হয় বিধায় শাকিব বলখির অন্তরের খবর সে বলে দিতে পারছে। কথা বলেন ঠিক না বেটা? আমার দেশের মানুষ ওলি বুঝে না, বুঝবে কেমনে? হ্যাঁ, তার মোবাইলে সিম নাই, মোবাইল আছে সিম নাই। কি কথা কন না? মোবাইল আছে সিম নাই, এই জন্য কথা কইতে না। এরপরে ধূর তোকার কোনো নেটওয়ার্কই নাই। শিয়াল আঙ্গুর ফল না পাইলে হেতায় কয় টক। বুঝছেন নি আপনারা? তো ওরা যারা বুঝে না ওরাকে এই যে আমরা মানি না। তো তুমি না মানলে অলি আল্লাহর কিচ্ছু আসে যায় না। শাহজালাল ওনার জায়গায় উনি থাকবে, তোমরা হাজার চিল্লাবা, কোটি মানুষ ওনার জিয়ারত করতেই যাবে। কথা বলেন ঠিক না বেঠে? জিয়ারত বন্ধ হবে? কথা বলেন হবে? কখনোই না, কেউ বন্ধ করতে পারবে না। হুজুর গাউসে পাকের মাজার কত বছর? হুজুর গাউসে পাকের মাজার কত বছর? 1000 বছরের আগে। একসাথে বলে না মারহাবা। 1000 বছরের প্রায় 1200 বছর ধরে জিয়ারত চলতেছে, আজও বন্ধ হয় নাই। অথচ দেশের কোটি কোটি মৌলবী ফতোয়া দিছে, ফতোয়ার দিকে মুসলমান বৃদ্ধাঙ্গুলিও তাকাই নাই। ঠিক আসতে বললেন কেন? জোরে বলে।
ঘুমাইছে? ক্ষুধা লাগছে? তারপর কাছে নি? তাহলে চিন্তার কিসে? তাহলে আর কোনো চিন্তার কারণ নেই। আজকে ঠাড়াই চিল্লেই তো হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার কার কালাম? ভুলটুল আছে? সংশোধন বিয়োজন আছে? পরিবর্তন হবে? অসম্ভব। আল্লাহ বললেন আমার ওই সমস্ত ওলিদের জন্য আমি রব এমন একটা জায়গা নির্বাচন করেছি, এ জায়গার নাম জান্নাত। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, দুধের নহর আর মধু আর শরবত। আমার রব আমার আল্লাহ বলতেছেন শোনো বান্দা, ওই জান্নাতের মধ্যে কতদিন তোমরা থাকবা? একদিন না, 2 দিন না, ফিহা আবাদা, চিরদিন চিরদিন। যেই দিনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরতে শাকিব বলকি বললেন দুনিয়ার মানুষটি আমি যুবকের প্রতি চিন্তায় পড়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম সে উধাও হয়ে গেল, আর তারে খুঁজে পাওয়া গেল না। আমি চিন্তায় পড়ে গেলাম, যুবককে দেখলাম সে আমার সঙ্গে আশ্চর্য দৃশ্য দেখাইয়া আমার অন্তরের হালত বলে দিয়ে, আমার নামটা বলে দিয়ে সে চলে গেল। কোথায় গেল? হারায় গেল। পরের দিন সকালবেলা আবার কাফেলা চলতে লাগলো। কয়েকদিন পরে আবার কাফেলা স্থগিত হওয়ার পরে আমি আবার দেখলাম ওই যুবকটা রাত্রিবেলা নামাজে দাঁড়ায় গেছে, তার তাঁবুর পাশে নামাজ পড়তেছে। এত সুন্দর নামাজ আমি জীবনেও কারো দেখি নাই। তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর সমস্ত শরীর নামাজের মধ্যে থরথর থরথর করে কাঁপতেছে, আর নামাজের মধ্যে সে কোরআন তেলাওয়াত করতেছে। এত সুন্দর তেলাওয়াত আমি জীবনেও শুনি নাই। মনে হচ্ছে আল্লাহর বান্দা যুবক আল্লাহর সাথে কথা বলতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর আমরা নামাজে দাঁড়াইছি, দেখেন আমরা নামাজ, ইমাম সাহেব দাঁড়াই গেছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসল্লি চিন্তা করে জুতা নিচতলে রাখছিলাম, 3000 টাকার জুতা আছেই না, চুরি হয়ে গেছে গা। নামাজ কি হন? নামাজের জায়গা আছে না জুতার কাছে গেছে? খালি নামাজ শেষ, নামাজ চলে গেছে জুতার কাছে। শয়তানকে পাইছি, তোর নামাজ শেষ। এক ইমাম সাহেব 3 রাকাত পড়াইয়া সালাম ফিরিয়ে আসছে। ভুল হয় না? আমরা রুয়ায়, মক্কার ইমামও রুয়ায়। তো 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছে। তো ইমাম সাহেবের কাছে একটু সন্দেহ লাগতেছে। তো মুসল্লিদেরকে জিজ্ঞেস করে বলে, বাবারা এই নামাজ তো পড়ছিলাম, আমার কাছে যেন কেমন কেমন লাগে, 4 রাকাত হলো না 3 রাকাত হলো বুঝতে পারতেছি না। মুসল্লি রাখা হুজুর আমনে যেমনি পড়ছেন আমরা পড়ে ফেলছি। তার এক মুসল্লি দাঁড়াকা হুজুর আজকে নামাজ 3 রাকাতই হয়েছে। বলে আপনি কেমনে বুঝলেন? আমার এই দোকান হলো 4টি, আমি প্রত্যেক রাকাতে 1 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা আমাদের বাদ আছে। কি নামাজি চিন্তা করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগ্য
নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না, নামাজ পড়ে না, কপাল পুরা নামাজি। আমার দেশে কিছু নামাজ আছে সামাজিক নামাজ, আর একটা নামাজ দিছি বিয়াই নামাজ, আর একটা নামাজ হলো ঠেলার নামাজ। বলে হুজুর সামাজিক নামাজ কি? প্রত্যেক শুক্রবার আসলে তামাম মুসল্লি দিয়ে মসজিদ একেবারে ভরে যায়। চিন্তা করলো যদি শুক্রবারও মসজিদে না যায় তাহলে সমাজের মানুষ কি বলবে? এটার নাম হলো সামাজিক নামাজ। এই নামাজের 4 পয়সাও মূল্য নাই। কথা কর না কেন? আর একটা নামাজ হলো বিয়াই নামাজ। বলে হুজুর বিয়াই নামাজ কি? নতুন নতুন বিয়াই আইছে, বিয়াই বাদ বেড়াইতে। এখন বিয়াই তো নামাজি, কিন্তু ওই বিয়াই নামাজি না। এই বিয়াই ডাক দেখা বিয়াই, আসেন আমরা নামাজে যাই, আমরা মসজিদটা খুব ভালো মসজিদ, আসেন নামাজ পড়ে আসি জোহরের নামাজ। এখন বিয়াই চিন্তা করে আমি তো নামাজ পড়ি না, এখন বিয়ার লগে যদি নামাজে না যায় বিয়াই কি মনে করবে? বিয়াইরে খুশি করার জন্য নামাজে গেছে, সে আল্লাহরে খুশি করার জন্য নামাজে যায় নাই। সে আল্লাহরে খুশি করার জন্য নামাজে যায় নাই। এটার নাম দিয়েছি বিয়াই নামাজ। এই নামাজের 4 পয়সাও মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হুজুর উম্মতকে জানান, নামাজ আমি আল্লাহর জন্য, সালাত আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইতে হবে। সামাজিক নামাজ বিয়াই নামাজ। বলবেন হুজুর ঠেলার নামাজ কি? সমাজের সালিশ দরবার বসে গেছে, এখন ইমাম সাহেব হুজুর বলল, চেয়ারম্যান সাহেব আসেন আমরা নামাজ আদায় করে আসি, জোহরের নামাজের আজান পড়ে গেছে, এরপর আবার সালিশ দরবারে বসে যাব। এখন এর ভিতরে অনেকে আছে মুইতেই পানি নাই না। বেজার হয়েছেন আপনারা? পেশাব করিয়া, কথা কর না, পেশাব করিয়া ফানি লয় না, এরকম বহুত আছে। কিন্তু বিচারে বসে বিরাট বড় বিচার করতে বলা, হেতাই যদি বিচার করে তো বিচারে 1 নম্বরে আশা করা যায় না। কি কথা কর না কা? এটা নিজেরই আল্লাহরে ডরাই না। যে বেটা মুচ্ছে ফানি লয় না, এ বেটা আল্লাহরে কি ডরায়? এ বেটা ডর নাই আল্লাহর প্রতি। এই জন্য আমার দেশের অনেকেই অন্য বহু জায়গায় ন্যায় বিচার হয় না। কি কথা কর না কা? ন্যায় বিচার হয় না। কিন্তু আল্লাহর আইন হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুর, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি বিল আব, তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় করবা। বলে হিসাব, মানুষকে দয়া করবা, ন্যায় বিচার করবা, দয়া করবা। বাংলাদেশের 100 বিচার হলে 80 বিচার অন্যায় বিচার হয়, ন্যায় বিচার হয় না, সঠিক বিচার হয় না। কি কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না, বলেন কিয়ামতে আল্লাহর আদালত দাঁড়াবে না? আহা, কত কঠিন হবে সেই দিন, কত ভয়াবহ হবে সেই দিন। দুনিয়া থেকে যারা স্বজন প্রীতি করে বিচার করেছিল তাদের অবস্থা কত ভয়াবহ সেই দিন হবে, সে নিজেও বুঝতে পারতেছে না। কঠিন ওই কিয়ামতের মাঠ, আল্লাহর আদালত বসবে। পৃথিবীতে যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হেরে যান তো জজ কোর্টের সুযোগ আছে। যদি জজ কোর্টে আপনি হারেন হাইকোর্টের সুযোগ আছে। হাইকোর্টে যদি আপনি হারেন সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্টের অনেকগুলি বেঞ্চ আছে, একটার পর একটা বেঞ্চ পরিবর্তন হবে। আইনের কোনো না কোনো ধারায় আপনি খালাস পেতে পারেন, কিন্তু আল্লাহর আদালত যখন বসবে, আল্লাহর আদালত যখন বসবে, অনলি ওয়ান আল্লাহর বেঞ্চ, আল্লাহর সুপ্রিম কোর্ট। আমার মালিক ডেকে ডেকে সবাইকে সেই দিন সামনাসামনি নিয়ে বিচার করবে। সেই দিন শিংওয়ালা প্রাণী, শিং ছাড়া প্রাণীদের মধ্যেও বিচার হবে। বলে হুজুর পশু পাখিরও কি বিচার আছে? আজকে বলে দিয়ে যাই, আপনাদের উত্তর বাদশালার পূর্ব বাদশালা নাকি কয়, পূর্ব দক্ষিণ বাদশালার গরু যাইয়া উত্তর বাদশালার গরুরে গুতাইছিল, হয় না এরকম?
গরু ছুটে যায় এক গরুরে মারে, ওই গরু কিয়ামতের ময়দানে বিচার দিবে, আল্লাহ এই পূর্ব দক্ষিণ বাদশালার গরু আমারে মারছিল, আল্লাহ বলবেন তোমার যেমনে মারছিল তুমি আজকে ওইভাবে মাইরে দাও। কুত্তা দেয়া বলবে রাব উত্তর বাদশালার কুত্তা আমারে কামড়াইছিল, ওর এলাকায় ঢুকতে দেয় নাই, আমারে খাইতে দেয় নাই, আল্লাহ বলবে তোমারে যেইভাবে কামড়াইছিল আজ তুমি সেইভাবে তারে কামড়াইয়ে দাও। পাখি বলবে রব্বুল আলামিন অষ্টগ্রামের পাখি এসে আমার মারছিল, আমারে খাইতে দেয় নাই আল্লাহ, সেই দিন আল্লাহ বলবে তুমি তারে ওইভাবে ঠুকরাইয়া দাও, মেরে দাও। এইভাবে কিয়ামতের ময়দানে বিচার আল্লাহ পাক করে দিবেন। সেই দিন আমার আল্লাহর ন্যায় বিচার থাকবে খুব কড়া, এক চুল পরিমাণ আল্লাহর দরবারে কোনো ছাড় হবে না, কোনো অন্যায় বিচার আল্লাহর দরবারে হবে না। আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে সেই দিন বিচার করে দেবে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা আল্লাহ পাক ডাক দিলেন কঠিন মেহশরের মাঠে তুমি বান্দা আমার আদালতে দাঁড়াবা, তোমার জবান বন্ধ থাকবে সেই দিন, তোমার হাতগুলি সাক্ষ্য দিতে থাকবে, তোমার চোখ সাক্ষ্য দিতে থাকবে, তোমার পা সাক্ষ্য দিতে থাকবে, তোমার কান সাক্ষ্য দিতে থাকবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দিতে থাকবে। সেই দিন আল্লাহর দরজা থেকে পালানোর কোনো রাস্তা নাই। তাহলে বোঝা গেল কেউ আপন না, কেউ আপন না। আপনার হাত আপনার আপন না, আপনার চোখ আপনার আপন না, আপনার কান আপনার আপন না, আপনার পা আপনার আপন না, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার আপন না। আপনার আমার আপন যিনি হবে তিনি আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী। অতএব গোলামি করলে আল্লাহ নবীর গোলামি করে যাওয়া লাগবে। ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবেসে যেতে হবে, দল করলে আল্লাহর নবীর দল করে যেতে হবে, পক্ষ নিলে আল্লাহর নবীর পক্ষ নিতে হবে, স্লোগান দিলে নবীর পক্ষে স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহর ন্যায় বিচার এত কঠিন, চুল পরিমাণ আল্লাহ ডান বাম বিচার করবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে কিয়ামতের মাঠ কঠিন, হাসরের মাঠে যেই দিন আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আর অগণিত অসংখ্য ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, জিন জাতিরা দাঁড়াইবে। সেই দিন কেউ কারো দিকে তাকাইবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার টান দিবে কঠিন। সেই দিন আমার আল্লাহ পাক হাসরের মাঠে 6 শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। হলো না? আরো জোরে বলুন। 6 শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক শ্রেণীর বান্দা যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তারা জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়? চলবে? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। অষ্টগ্রামবাসী কবি মনোযোগ দিয়া শুনিয়া যান, ন্যায় বিচার কার?